আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো ভাইয়া তো প্রতি সপ্তাহে 2 দিন সুন্দর সুন্দর কালেকশন দেখান দর্শকদের। হ্যাঁ ভাই, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে কালেকশন থাকে, কিন্তু এক সপ্তাহে দেখানো হয়, এক সপ্তাহে দেখানো হয় না। ওই শনিবারে কালেকশনটা আচ্ছা আচ্ছা আজকে দেখলাম সব গরুগুলাই ভালো আছে, আচ্ছা আচ্ছা, মানে সেই জন্যই প্রতিবেদনটা করা ভাই। তাহলে আমরা কয়টা গরু দেখাবো ভাই আজকে? আজকে গরু দেখাবো 7 পিস ভাই। 7 পিস গরু দেখাবো। হ্যাঁ ভাই। তো জাতমান তো আসলে আপনার বাচ্চাগুলো যখনই প্রতিবেদন দিই টপ কোয়ালিটির কালেকশন থাকে। হ্যাঁ ভাই, আমার টপ কোয়ালিটি কালেকশনে দেখাবো ভাই। তো আজকেও তো টপ কোয়ালিটি কালেকশনে হ্যাঁ ভাই, থাকবে। আজকেও টপ কোয়ালিটির বাছুর থাকবে, মনে করেন যে ফিজিয়াম এবং অস্ট্রেলিয়ান করস দুইটা মিক্সার থাকবে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে মোট আমরা দেখাবো 7টা 7 পিস বাচ্চা। গরু ভাই। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে তাহলে এক এক করে তুলে ধরে এগুলো তো দর্শক নিতে পারবে। হ্যাঁ, এগুলো দর্শক নিতে পারবে, যাচাই বাছাই করি। কোনো প্রবাসী ভাই যদি নিতে চাই জি, তাহলে তারা মনে করেন যে অনলাইনের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। আর যদি বাসায় থেকে লোক পাঠায় দেন তাহলে সর্বোচ্চ ভালো হয়। আর শুরুতে আপনি তাহলে খামারের ঠিকানাটা একটু বলে দেন। আমার খামারের ঠিকানা পাবনা জেলা, জি, ঈশ্বরদী থানা, জি। দাসুরিয়া মোড়েপুর আসলে মনে করেন যে আমার দেখা পাবে, আমি তা নিয়ে আসতে পারবো ভাই। আচ্ছা আচ্ছা আমার গ্রামের নাম চকনার বাগবাড়িয়া ভাই। আচ্ছা, তো ভাইয়া আমরা যেহেতু 7টা গরু দেখাবো তাহলে দেরি না করে এক এক করে গরুগুলো দেখাই দিই। দেখেন ভাই। রাকিব ভাই, সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি, বেশ লম্বা দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, বেশ লম্বা আছে, ডবল বডির বাচ্চা ভাই। ডাবল বডির বাচ্চা। হ্যাঁ, এখন মনে করেন ছোট আসতো, বাচ্চা খাওয়াইতে হবে, তারপরে ডবল বডি হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু তো ইনশাআল্লাহ করা যায় ডবল বডির বাচ্চা। মূলত জাতটা কি ভাইয়া? এটা জাত ভাই মনে করেন যে মা ছিল অস্ট্রেলিয়ান করস, দুটো ফিজিয়ামের বীজ। আচ্ছা, ফ্রিজিয়ানের বীজটা দিছে আর কি। ফিজিয়াম আর অস্ট্রেলিয়ান করস দুটারই মিক্স আছে ভাই। মিক্সড আছে। আচ্ছা, তো এই যে গর্দানের কাছে আর আপনার এই যে মাজার সাইডে দেখতে পাচ্ছি একটু কালো কালো অংশ। দিবিটা দেখেন, দিবিটা সাদা। দর্শক ভাইদেরকে দিবিটা দেখেন। আচ্ছা ভাইয়া, তো এটা কি পুরো রংটা কি কালো হয়ে যাবে? হ্যাঁ, এইগুলো সব দুধ পশম ভাই। লাইট লাইট যেগুলো দেখতেছেন এগুলো সব দুধ পশম। তার মানে এই যে গর্দানের কাছে যে কালো চলে আসছে, এইরকম কালো হয়ে যায় পুরোটা শরীরে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, এবং নিচের সাইডে আবার হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মতো সাদা অংশ একদম। বললাম না মা ছিল অস্ট্রেলিয়ান করস, জি জি জি, আর 20টা দেয়া হয় ওখানে ফিজিয়াম মনে করেন যে পেটের ভিতরে। এখন দুইটারই মিক্স টাইপ হয়। আচ্ছা, তো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা সিরিয়ালের 1 নাম্বার বাচ্চা। ভাই আমরা এই সাইড থেকে একটু হ্যাঁ দেখেন, দর্শক ভাইদেরকে দেখেন। দর্শক এই সাইডের প্রিন্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ চমৎকার কলে, নাভিও তো আসছে হালকা দেখতে পাচ্ছেন। হালকা মাথার শেপটা দেখেন দর্শক ভাইদেরকে। আচ্ছা, দর্শকদের মাজার শেপটা আমরা দেখা দেবো। মানে যেহেতু ছোট বাচ্চা, সে বয়সটা হিসাবে কিন্তু দেখতে পাচ্ছেন। বয়সটা কেমন আসবে ভাই? বয়সটা আনুমানিক 6 মাস প্লাস ভাই। 6 মাস প্লাস। তো সেই অনুযায়ী যথেষ্ট পরিমাণে গ্রোথ পেয়েছে। সে ভালো ভালো একটা পার্সেন্টেজ ছোট বাচ্চা ভাই। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে ভাই? ভাই এটা জোড়ায় দাম রাখছি আমি। আচ্ছা, জোড়ার এটা প্রথম বাচ্চা, দ্বিতীয় বাচ্চা দেখেন। আচ্ছা ভাই, তাহলে 2 নাম্বারটা দেখাই দিই ভাই। সিরিয়ালের 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি একদম পাগল খাওয়ার জন্য, অরিজিনাল খাওয়ার জন্য পাগলের গরুগুলো ভাই। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো মূলত জাতটা কি ভাই? এটা জাত ভাই ওইটার মতোই মনে করেন, মাছ হলো করস, মানে ফ্রিজিয়ান এবং আর অস্ট্রেলিয়ান করসের মিক্স আছে ভাই। একটু মিক্স রয়েছে। হ্যাঁ, মাথাটা দেখান, অনেক ছোট একটা মাথা, অনেক ছোট মাথা ভাই। দর্শক একটা গোলাকৃতির মাথা, একদম ছোট মাথা। আর আমার গরুগুলোর গর্দান দেখাবেন ভাই। আচ্ছা আচ্ছা, দর্শক গর্দানটাও আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, সুন্দর ডিগ্রি দেখাবেন, সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা। পুরো বডিটাই কিন্তু দেখতে পাচ্ছেন। আর পায়ের গিরাগুলো দেখান একটু চেষ্টা করে দর্শক দেখানো। স্টেট আছে ভাই, খুব স্টেট আছে, খুব ভালো বাচ্চা। আচ্ছা, নাভির অংশটাও সুন্দর রয়েছে। আমরা এই সাইড থেকে একটু দেখাই। হ্যাঁ দেখেন দর্শক। আচ্ছা, তার আগে মাঝের শেপটা দেখাই দিই ভাই। এটার বয়সটা কেমন আসবে? এটার বয়সও ভাই 6 মাস পার হয়েছে ভাই। 6 মাস পার হয়েছে। আচ্ছা দর্শক, মাঝের শেপটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে। এবং এই সাইড থেকে যদি দেখায় ভাই, এই সাইড থেকে তো একটু পাকড়া আসছে। ওই তো বললাম না আমি যে মানে ফিজিয়াম আর অস্ট্রেলিয়ান করসের মিক্সড আছে। আচ্ছা, মানে জোড়াটা একদম একই রকম প্রায় ভাই। তো এই জন্যই মনে হয় আপনি জোড়া হিসাবে দাম দিবেন। জোড়া এটা একটু ওটার সাথে একটু বড় আছে ভাই। হ্যাঁ, 2 ইঞ্চি লম্বা আছে। এটা একটু বড় আছে সামান্য। আচ্ছা ভাই, তো জোড়াটার কেমন দাম পড়বে? কোন দর্শক ভাই যদি নিতে চাই, জোড়া দাম পড়বে 1,06,000 টাকা ভাই। 1,06,000? হ্যাঁ, 6,000 টাকা। হালকা কিছু দরদাম করে নিতে পারবে। আচ্ছা, হালকা কিছু কথা বলে দর্শক নিতে পারবে। মানে 1,06,000 এর পরে মানে হালকা কিছু দরদাম করতে হালকা পারবে। কিছু দরদাম করে নিতে পারবে দর্শক ভাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে সীমিত দামই রয়েছে একদম, মানে হাইট ওয়েট অনুযায়ী। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, তো আমরা 3 নাম্বারটা দেখাই দিই। দেখেন ভাইয়া, সিরিয়ালের 3 নাম্বারে মাশাআল্লাহ চমৎকার বডির একটা বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, সৌন্দর্যের কথাটা আর কি বলবো। হ্যাঁ ভাই, অনেক সুন্দর আছে বাচ্চাটা, পার্সেন্ট ভালো পাইছে, বুঝতে পারলেন। আচ্ছা, মূলত জাতটা তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দর্শকদের আর চেনানো লাগবে না। না, কেউ কেউ রানী শঙ্করও বলবে, কিন্তু না ভাই, রানী শঙ্কর বাচ্চা কোনো জাত নাই। যেটা বলতে রানী শঙ্কর মানে ফিজিয়ামের যেগুলো সুন্দর হয় ওইগুলোকে রানী শঙ্কর বলে ভাই। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন
মাশাআল্লাহ একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ষাঁড় বাচ্চা। অনেক আসলে সুন্দর। এইগুলো যখন বড় হবে তখন এদের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে। এখনই বাচ্চাটা মনে করেন যে বয়স নাই তো ভাই বেশি, বয়সটা কেমন আসবে? 8 মাস প্লাস বয়স হবে ভাই। 8 মাস প্লাস বয়স হবে। গ্রোথ পাইছে ভালো, এই কারণে মনে করেন পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, নাভির অংশটা দেখতে পাচ্ছেন, চারটা পাও কিন্তু সুন্দর হয়েছে। মাজার অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মাথা দেখাবেন, গর্দান দেখাবেন, আর মাথাটা দেখছেন তো। আচ্ছা ভাই আমরা এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি, একটু ওইদিকে সরাই দেন। দেখেন দর্শক ভাইদেরকে দেখান। দর্শক এই সাইডের প্রিন্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর খাবার হয়েছে। জন্য খুব মনে করেন খাবার জন্য পাগল একদম। নিচের কুড়িনি আর কি ভাই পরীক্ষা তাই দেখেন। আচ্ছা তো মাথাটা একটু তুলে দেন ভাই, মাথাটা আরেকবার দেখাই দর্শকদের। এই মাথাটা দেখেন দর্শক ভাইদের, কত ছোট মাথাটা মাশাআল্লাহ। আচ্ছা ভাই এই সুন্দর বাচ্চাটার কেমন দাম পড়বে? এটা চাওয়া দাম 73,000 টাকা ভাই। চাওয়া দাম 73,000। হ্যাঁ, এখানেও হালকা কিছু দরদাম করে দর্শক ভাই নিতে পারবে। আচ্ছা কারণ জাত মানের উপরে ভিত্তি করে এবং সাইজের উপরে ভিত্তি ভাই। করে কোনো দর্শক ভাই যদি বলে যে ভিডিও দেখে বলে যে ছোট বাচ্চা, তাহলে সরজমিনে চলে আসতে হবে ভাই। আচ্ছা, এসে আচ্ছা। দেখে শুনে নিতে হবে ভাই। দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে। হ্যাঁ ভাই, আচ্ছা ভাইয়া 4 নাম্বারটা দেখাই আমি। দেখেন ভাইয়া সিরিয়ালের 4 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা। হ্যাঁ ভাই, এটা গ্রোথ ভালো পাইছে, মায়ের দুধ ভালো পাইছে, সেজন্য এরকম ভাই। খুব সুন্দর বাচ্চাটা। আর জাতটা সম্পর্কে বলবেন একটু। এটা জাত ফিজিয়াম বাচ্চা ভাই, হলস্টাইন ফিজিয়াম বাচ্চা। আচ্ছা এটা মূলত জাতটা হলিস্টিয়ান। চামড়া দেখেন ভাই, চামড়াটা দেখেন দর্শক মাশাআল্লাহ অনেক লুজ তো চামড়াটা। সাইলেন্স দিয়ে দেখেন, টানবেন মনে করেন সেখানে ভালো লাগে। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। কোয়ালিটি সম্পূর্ণ। আর এটা তো বেশ বড় সরো দেখতে হ্যাঁ, পাচ্ছেন। এটা একটু বড়, সেখানে দেখছেন না মুখর দিয়ে আসছে চঞ্চল প্রকৃতির ভাই। খুবই মানে- চঞ্চল প্রকৃতি। মানে গোট দড়ি খোলার সাথে লাফালাফি করে দৌড়াদৌড়ি করে শেষ করে ফেলছে ভাই। সেখানে মুখর খুলেই নেবে বাচ্চাটা। দর্শক দেখতে পাচ্ছেন এই পাগুলো আপনারা মাশাআল্লাহ মোটা মোটা রয়েছে। মাজার শেপটা যদি দেখাই দেখতে মাথা পাচ্ছেন। দেখাবেন আর গর্দান দেখাবেন আমার গরুর ভাই। আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যাকে বলে। তো ভাইয়া এটা সিরিয়ালের 4 নাম্বার বাচ্চা। হ্যাঁ ভাই, দর্শক সিরিয়ালের 4 নাম্বার বাচ্চা, যাতে কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান। কেমন দাম পড়বে ভাইয়া এটা? এটা চা দাম আমার ভাই 77,000 টাকা ভাই। চাওয়ার দামটা 77,000 টাকা। তো এখানে সামান্য কিছু কথা বলে দর্শক নিতে পারবে। হালকা কিছু 500-1000 টাকা সম্মানিত করে বিক্রি করবো ভাই। আচ্ছা ভাইয়া আমরা তারপর একটা সিরিয়ালের 5 নাম্বারটা দেখা দিই। দেখেন রাকিব ভাই সিরিয়ালের 5 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মানে এইটা আর এর আগেরটা একই রকম বাচ্চা, শুধু এটা একটু কালো বেশি। আচ্ছা এইটার জাতটা সম্পর্কে এটা ভাই অস্ট্রেলিয়ান হাই পার্সেন্ট, এটা তো করস বাচ্চা ভাই। ক্রস ব্রিডের একটা হ্যাঁ, বাচ্চা। হাই পার্সেন্টেজ ভাই। মাজার দেখেন, শেপটা মাজাটা আপনারা দেখেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা মোটা মাজাটা। আর পায়ের একটা গিরি দেখান দর্শক ভাইদেরকে, যে গরু চিনবি সে এমনি দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ সে একটা গরুই হবে এটা। দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা মোটা রয়েছে। নাভির অংশটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আসলে এগুলোকেই গরু বলে আর কি। হ্যাঁ ভাই, মাথাটা দেখতে পাচ্ছেন। কোনো ভাই যদি মনে করেন যে খামার করার জন্য যদি নাই, খুব একটা ভালো একটা প্রফিট পাবি ভাই সব বাচ্চাগুলো। আচ্ছা ভাই এটা হচ্ছে সিরিয়ালের 5 নাম্বার বাচ্চা। হ্যাঁ ভাই, আচ্ছা তো এটার দামটা কেমন পড়বে ভাই? এটা চা তোমার 82,000 টাকা। কোনো দর্শক ভাই নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারবে ভাই। চা দাম 82,000 টাকা। এরপর কোনো দর্শক নিতে চাইলে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে ভাই। আচ্ছা ভাই আমরা তারপরেরটা দেখাই দিই। ভাই সিরিয়ালের 6 নাম্বারে, আসলে এটা তো আমার ক্যামেরাতে আসবে না এতটা লম্বা, এই জন্য ক্রসভাবে দেখাতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। মূলত জাতটা সম্পর্কে বলবেন এটা ভাই? ভাই একটা মেলা লোক কবিতে ব্ল্যাক সাইবাল না ভাই, এটা অরিজিনাল একটা অস্ট্রেলিয়ান করস বাচ্চা ভাই। অরিজিনাল একটা অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের বাচ্চা। অস্ট্রেলিয়ান করস বিটের বাচ্চা। লাভিটা দেখেন দর্শক ভাইদেরকে। দর্শক নাভির অংশটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর আরে আছে। মাথাটা দেখেন কত ছোট ভাই। ষাঁড় বাচ্চার মাথা ছোট না হলে কিন্তু ষাঁড় বাচ্চার মাথা কিন্তু ভালো হয় না ভাই। আচ্ছা পাগুলো দর্শক আপনারা দেখতে পাগুলো পাচ্ছেন দেখাবেন, লাভিটা দেখাবেন মাশাআল্লাহ। আরে রে মাজা ভাই, মাজা আর এই গর্দান ছাড়া কিন্তু গরু হবে না ভাই। আচ্ছা আচ্ছা এই গর্দানটা মাজা আর গর্দানটা দেখাবেন আমাদের। দর্শক মাজা এবং গর্দান কিন্তু দুটোই দেখাই দিলাম আপনাদেরকে। তো নাভির অংশটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে। চামড়া দেখেন ভাই, চামড়া দেখেন কত দূর করে বলতেছি এখন। আচ্ছা ভাই এটা সিরিয়ালের হচ্ছে আপনার 6 নাম্বার বাচ্চা। হ্যাঁ ভাই, এরপর আর একটা দেখাবো। একটা লাশ বাচ্চা আছে, একটা বাচ্চা দেখাবো তো ভাই। এটার দামটা কেমন পড়বে ভাই? এটা চা দাম আমার 80,000 টাকা ভাই। চা দাম 80,000 টাকা। হ্যাঁ, কোনো দর্শক ভাই নিতে চাইলে যোগাযোগ করে দাম দর হালকা কিছু সম্মান করে বিক্রি মনে করে করবে। দিয়ে দিবেন। আচ্ছা ভাই আমরা সেই বাচ্চাটা দেখাই। দেখেন রাকিব ভাই সিরিয়ালের 7 নাম্বার বাচ্চা এবং আজকের ভিডিওর শেষ বাচ্চা। হ্যাঁ ভাই, সেই বাচ্চাটাই। মাশাআল্লাহ এটাও তো অনেকটা লম্বা। হ্যাঁ ভাই, আমি গরু ভিডিওতে যেই গরুগুলো দেখাবো ইনশাল্লাহ সব গরুগুলো দর্শক ভাইদেরকে পছন্দ হতে হবে ভাই। আচ্ছা এইটুকু আমি গ্যারান্টি মানে নিক আর না নিক পছন্দ হইতেই পছন্দ হতে হবে। হবে ভাই। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়ালের আপনার
আর 7 নাম্বার 7 বাচ্চা নম্বর বাচ্চা ভাই। মাশাআল্লাহ অনেকটা উঁচা চওড়া লম্বা, সব দিক দিয়ে পারফেক্ট রয়েছে। পারফেক্ট একটা খামার উপযোগী বাচ্চা ভাই। বয়সটা কেমন আসবে? বয়স আনুমানিক ভাই 9 মাস প্লাস ভাই। আর অনেক বয়সটা 9 মাস প্লাস। মানে কিছু মেলা ভিডিও দেখি ভাই ছোট ছোট বাচ্চা তো বলে 10 মাস বয়স হয়েছে ভাই, আচ্ছা আচ্ছা কিন্তু না ভাই, বাচ্চা দেখি তারপরে বয়স নির্ধারণ করবেন। আচ্ছা, বাচ্চা দর্শক। দেখলে বোঝা যায় যে বাচ্চাটা কয় মাসের বাচ্চা হবে ভাই। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের আমরা খাওয়া দাওয়াটা দেখাই দিই, কারণ একদম মানে খাওয়া সিরিয়াস। দাওয়া মনে করেন যে এই দেখেন দেখেন চারের ভিতরে মনে করেন গৃহস্থ লে আসা, গৃহস্থ বলেই দিচ্ছে যে এই নাক পর্যন্ত ডুবা দিবে, মানে খাদ্য এখনো লাগিয়ে করছে রয়েছে আর কি। খাদ্য এখনো লাগিয়ে রয়েছে মনে করেন যে। আচ্ছা দর্শক, পুরো বডিটা আপনাদেরকে একটু লক্ষ্য হ্যাঁ, দেখেন। করাই দিই, আর মাজার শেপটা দেখতে পাচ্ছেন। মাথাটা দেখাবেন আর পায়ের গিরিফেরটা দেখাবেন দর্শকদের। দর্শক মাজাটা দেখলেন, এবার আমরা পায়ের গিরাগুলো দেখাই দিই আপনাদের উদ্দেশ্যে। অনেক মোটা মোটা আছে পায়ের গিরাগুলো। পায়ের গিরাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে। তো ভাই এটা সিরিয়ালের 7 নাম্বার বাচ্চা। হ্যাঁ ভাই, আমি কিন্তু বাচ্চা কিনে এখনো খাবাই নাই ভাই। আচ্ছা এখনো খাবার দেন না? না না, এই দেখছেন না পেটটা খালি, হ্যাঁ, এই যে এই পেটটা একদম। পেটটা যদি ভরা থাকতো তাহলে কিন্তু আরো ভালো দেখা যেত বাচ্চাটা ভাই। জি জি জি। আচ্ছা ভাই, তো এটার দামটা কেমন পড়বে ভাই? এটা চা দাম আমার 85,000 টাকা। কোনো দর্শক ভাই নিতে চাইলে যোগাযোগ করে দাম দর হালকা কিছু দাম দর করে নিতে পারবে। হালকা কিছু সামান্য কথা বলে নিতে নিতে পারবে ভাই। আচ্ছা ভাই, আজকে তো আমরা 7টা করে হ্যাঁ দেখালাম। ভাই, 7 পিস। মাশাআল্লাহ জাতমান যথেষ্ট পরিমাণে সুন্দর রয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো। কোনো দর্শক ভাই যদি নিতে চাই তাহলে মনে করেন যে লাভের প্রফিটটা বেশি থাকবে ভাই। এবার কি গরুতে কিসের জন্য গরুগুলো আমি যেগুলো দেখাইছি জি সবগুলো খামার উপযোগী গরু। আর যদি কোনো দর্শক ভাই যদি মনে করেন নেয়, জি। কোনো লসের কোনো ঘাটতি ভাগই থাকবে না, আর প্রফিটটা খুব ভালো পায় ভাই। সব বাচ্চাদের দর্শক ভাই বুঝবে। আচ্ছা আচ্ছা, তো 12 মন 15 মন কোন সব গরুত লাগে ভাই, জাত আগে চিনতোই ভাই। আচ্ছা আচ্ছা, এই সমস্ত গরুতে হ্যাঁ ভাই, আসলে জাত আগে চেনা লাগবে। মুখ মাথাটা দেখছেন তো জি, জি, জি। বাচ্চাটার। আচ্ছা জাত চিনে ক্রয় করবেন তাহলে ঠকবেন না ভাই। তো ভাই এটা হচ্ছে দামটা চালেন 85,000 হ্যাঁ, টাকা। 85,000। এখানে তো কিছু কথা বলে নিতে হ্যাঁ, পারবেন। এখানে হালকা কিছু কথা বলে নিতে পারবে দর্শক ভাই। আচ্ছা, তো ভাই এই যে এত সুন্দর সুন্দর বাচ্চা, আবার সপ্তাহে 2 দিন কালেকশন করেন, আবার দর্শকদেরও দেখান আর কি 2 দিন, মঙ্গলবারে শনিবারে থাকে, যে এত বাচ্চা মানে কিভাবে সম্ভব হয় আপনাদের কালেকশন করে একবারে? সম্ভব, আমরা মনে করেন যে সময় সময় হাটে থেকে নিয়ে আসি, তারপরে গ্রাম থেকে আচ্ছা, সংগ্রহ হাট করি। থেকে সংগ্রহ করেন? হ্যাঁ, হাটে থেকে সংগ্রহ করি, গ্রাম থেকে সংগ্রহ করি ভাই। মানে এক কথায় হচ্ছে ভালো বাচ্চা আপনারা যেখানে পান। যেখানে পাবো সেখান থেকে সংগ্রহ করবো ভাই। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে তাহলে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাকিব আলী, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা পশুহাটের পাশে, গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া। আচ্ছা আচ্ছা, তো আর আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বার 01759950427। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। তো দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে হ্যাঁ, পাবে। রাত দিন 24 ঘন্টা দর্শক ভাই যখন যোগাযোগ করবে তখনই আমাকে পাবে। আচ্ছা ভাইয়া, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।